এই যে আমরা প্রিপোজিশন গুলো দেখতে পাচ্ছি, এই প্রিপোজিশন গুলোকে বলা হয় ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল প্রিপোজিশন মানে হচ্ছে টু ওয়ে প্রিপোজিশন, মানে এগুলা দুই দিকে হইতে পারে। এগুলা অ্যাকুজাটিভ কেসেও অবস্থান করতে পারে, দাটিভ কেসেও অবস্থান করতে পারে। তাইলে কখন অ্যাকুজাটিভের দিকে অবস্থান করতেছে, কখন দাটিভের দিকে অবস্থান করতেছে, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এর আগে আমি এই বিষয়টা একটু আরেকটু ক্লিয়ার করি যে আমি বাম পাশে যে দুটো গ্রুপ লিখলাম, আউপত্তির উপরে উভরত্বের উপরে, বাট আউপত্য কোনোটা কিছুর সাথে লাগানো অবস্থায়, আর উভরত্ব কোনো কিছুর সাথে লাগানো অবস্থায় নাই, বাট উপরে স্টিল আছে। এরপর আন এবং নেবেন দুটাই অর্থই স্টিল পাশে। তবে আন হবে কখন, যদি কোনো একটা কিছুর সাথে লাগানো অবস্থায় থাকে তখন আন, আর যদি লাগানো অবস্থায় না থাকে তখন কি, নেবেন। এখন আমি একটা স্ক্রিন শেয়ার করতেছি। হুম, এই যে এটা একটু খেয়াল করেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে আপনাদের? একটু রেসপন্স করেন, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আমি অনেক ভালো বলতে কিছুই দেখি হুম হুম। না, আসে না। হ্যাঁ, আশা করি এখন দেখতে পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ এখানে আমরা এই বেক্সেল প্রিপোজিশন যে এখন পড়লাম, ওই বেক্সেল প্রিপোজিশন গুলার ইউজ দেখবো। এবং ওই যে যে আপনাদের মনে একটা প্রশ্ন, একটা প্রিপোজিশন আকুজাটিভ আর ডাটিভ দুদিকেই কেমনে যায়, তাহলে এই প্রশ্নটার এই কনফিউশনটা দূর করব। এখানে খেয়াল করেন, যদি আমি যে সেন্টেন্সটা বলতে চাচ্ছি সেটা যদি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা যদি ধরেন আহ কোন একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে, কোন একটা জিনিস যখন স্থির অবস্থায় থাকে তখন এটা কি, দাটিভ। আর যদি গতি বুঝাই তখন এটা আকুজাটিভ। যেমন আমি ওই যে প্রিপোজিশন ওখান থেকে ইনটা নিলাম, ইন অর্থ কি বলেন অমি? মধ্যে। হ্যাঁ, মধ্যে। এই মধ্যে, ইন, এই ভেক্সেল প্রিপোজিশনটার ইউজ আমরা দেখি এখানে। এই যে দুই নম্বরে আউফ আছে, এক এক প্রত্যেকটার জন্য দেখবো। প্রথমে ইনটা দেখতেছি। প্রথমে বহিন মানে কোন দিকে বুঝাইতেছে, গতি বুঝাইতেছে, এই জন্য কি আকুজাটিভ। আপনি এই সেন্টেন্সটা একটু পড়েন। Ich gehe in das Zimmer. ইস গেহে ইন দাস সিমার, এখানে ইন ভেক্সেল প্রিপোজিশন ইউজ হয়েছে। এরপর কি, সিমার আর্টিকেল কি দাস সিমার ইউজ হয়েছে। এখন এখানে এটা একটা আকুজাটিভ ফর্মে লেখা হয়েছে। আকুজাটিভ ফর্মে লেখা হয়েছে এই জন্য যে আমি ঘরের দিকে যাচ্ছি, আমার কিন্তু গতি আছে, আমি ঘরের দিকে এখন যাইতেছি হেঁটে হেঁটে। ঠিক আছে না? এরপর সেন্টেন্সটা পড়েন তো আপনি। Ich bin in dem Zimmer. আমি ঘরের মধ্যে এখন বসে আছি, আমি একদম ঘরের মধ্যে একদম মূর্তির মতো হয়ে বসে আছি। তাহলে আমার কোনো গতি বা কোনো মুভমেন্ট আমার হচ্ছে না, এই জন্য এটা ডাটিভ। সিম্পল একটা রুলস, সেটা হচ্ছে, সবাই একটু মনোযোগ দেন, সিম্পল একটা রুলস সেটা হচ্ছে, যদি আমার ভেক্সেল প্রিপোজিশন গুলার মধ্যে কোনো গতি থাকে সেটা অ্যাকুজাটিভ হয়ে আচরণ করবে। আর যদি আমার ভেক্সেল প্রিপোজিশন গুলার মধ্যে যদি স্থির অবস্থায় থাকে তখন সেটা ডাটিভ অবস্থা, ডাটিভ হয়ে কি করবে, আচরণ করবে। তাহলে এখানে ডাটিভ কিভাবে হইলো খেয়াল করেন, ইন ইস বিন ইন দাস সীমার থেকে ডাটিভে কি হয়ে যায়,
them simmer, জেম সিমার হয়ে যায়। আপনাদেরকে আমি ওই যে আর্টিকেলের যে চেঞ্জেস গুলা, এগুলার একটা পুরা ইয়া দিয়ে দিচ্ছি। আপনারা এগুলো হচ্ছে এখান থেকে দেখে দেখে নিজেরা লিখে আপনাদের পড়ার টেবিলের উপরে কি করে রাখবেন, লাগিয়ে। রাখবেন। হুম, আমি এই মাত্র দিলাম নিচে। এখানে আর্টিকেল বেস্টিমটার উনবেস্টিমটার নেগেটিভ, তারপর পসেসিভ, এগুলো সব আছে। আচ্ছা, আচ্ছা এটা গেল। তাহলে আমি আমার মূল বক্তব্য কি ছিল? অমি, যদি গতি অবস্থায় থাকে তখন ওই প্রিপোজিশনটাকে আমি আকুজাটিভে ধরে করব, আর যদি স্থির অবস্থায় থাকে ওই প্রিপোজিশনটাকে আমি দাটিভ dative. করব। এরপর 2 নম্বরটা পড়েন তো। 2 নম্বর প্রিপোজিশনটা কি? আউফ। ওকে। হ্যালো, আছেন সামনে আপু, আছেন? হ্যালো। জি হ্যাঁ, 2 নম্বরটা একটু পড়েন তো, এই যে আউটফিটটা। স্যার, এক্সাম্পল গুলো পড়বো। হ্যাঁ, এক্সাম্পল গুলা। Er legt das Buch auf den Tisch. হ্যাঁ, এই যে ধরেন এই যে বইটা, ধরেন এটা একটা বই, বই আর কি ধরেন এটা। এখানে বলতেছে কি এর লিখট দাস বুক আউফ দেন টিশ, সে বইটি টেবিলের উপর রাখছে। এই যে হাতে ধরে, এই যে এর হাতে ধরে এ বইটাকে টেবিলের উপর রাখতেছে। ঠিক আছে, তাহলে একটা জিনিসটার মধ্যে একটা গতি আছে কিন্তু। আর যদি জিনিসটা একদম আগে থেকেই ধরেন দুই দুই দিন আগে ধরে টেবিলের উপর বইটা পড়ে আছে, একদম স্থির অবস্থায় 2 দিন আগে থেকে টেবিলের উপর বইটা আছে, তখন এটা ডাটিভে ইউজ হবে। দেখেন, ডাস বুক লেগড আউফ, এরপর দেয়ার টিস থেকে দেম টিস হয়েছে, আউফ দেম টিস। এই দুইটা সেন্টেন্স বুঝতে পারছেন কিনা আমি? জি স্যার। ওই সেম বিষয়টা এরপর যেগুলা, যতগুলা ভেক্সেল আছে সবগুলার সাথে ওই সেম বিষয়টাই হইতেছে। যদি গতি থাকলে আকুজাটিভ, স্থির থাকলে ডাটিভ। এই যে ওমটারের গুলো পড়েন উনি। Die Katze laughed under the bed. হুম, এরপর Die Katze sat under the bed. হুম, এই যে এখানে বলতেছে বিড়ালটি লাউফট, বিড়ালটি বিছানার নিচে যাচ্ছে। দেয়ার দি কাটসে লাউফট উন্টার ডাস বেড, বিড়ালটি বিছানার নিচে ঢুকতেছে। ঠিক আছে, বা যাচ্ছে, এমন গতি আছে। এরপর আর দ্বিতীয়টাতে আকুজাটিভের বেলায়, ডাটিভের বেলায় কিরকম হবে? ডিয়ার কাটসে স্লাফ উন্টার দেম বেড, বিড়ালটি খাট বিছানার নিচে অনেক আগে থেকেই ঘুমানো অবস্থায় আছে। সো যে যে স্থির অবস্থায় আছে সেটা আমাদের ডাটিভে ইউজ করতে হবে। এরপর আচ্ছা, আপনারা কি এগুলো লিখতেছেন? অমি, এগুলো কি লিখতেছেন? স্যার স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট নিলে পরে কিন্তু লেখা হবে না, আপনি লিখেন, এখনই লিখেন একটু না দ্রুত। স্যার, আমি পরে লিখি তো এগুলো। হ্যাঁ, লিখি পরে আলাদা একটা খাতায়। লিখেন। জি স্যার। আচ্ছা, তাহলে আফু কি এমন করতেছেন? হ্যালো, হ্যালো। আচ্ছা, ওনাকে শোনা যাচ্ছে না। জি স্যার। হ্যাঁ, বলতেছে আপনিও কি স্ক্রিনশট নিচ্ছেন, পরে এগুলো লিখেন বাসায়? জি জি স্যার।
আচ্ছা, এরপর 4 নাম্বারটা পড়েন, আপনি পড়েন তাইলে। 4 নাম্বারটা কি? উবার। উবার মানে কিরকম অবস্থায়? এই যে ধরেন টেবিল, এই যে টেবিল, টেবিলের উপরে কি অবস্থায় আছে? এই অবস্থায় আছে। এই যে ধরেন একটা বল টেবিলের উপরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে, টেবিলের সাথে লাগানো অবস্থায় নাই। তাহলে বলেন এগুলো একটু পড়েন এক্সাম্পল গুলো। এখানে এক্সাম্পল গুলো বলতেছে কি, ডাস ফ্লুকসিউক ফ্লিট উবার দি স্টার্ট, বিমানটি শহরের উপর দিয়ে উঠছে। শহর, শহর, একটা অনেক বড় শহর, শহরের উপর দিয়ে বিমান উঠতেছে। সো কোনো কিছুর উপরে লাগানো অবস্থায় না থাকলে তাহলে এটাকে আমরা উবার এই প্রিপোজিশনটা ইউজ করি। সো এই জন্য এখানে উবার দিয়ে এর কি দিয়ে স্টার্ট দেওয়া হয়েছে, মানে আকুজাটিভ ইউজ করা হয়েছে। এবার ডাটিভটা কিরকম হইতে পারে দেখি। ল্যাম্পটি টেবিলের উপর ঝুলে আছে, ডিয়ার ল্যাম্প হ্যাং ওভার দ্যাম ফিশ। উপরে আকুজাটিভেরটা তো শহরের উপর দিয়ে প্লেন চলে যাচ্ছে, গতি আছে, এই জন্য আকুজাটিভ। আর নিচে আজীবন যখন থেকে বাড়িটা করা হয়েছে তখন থেকেই টেবিলের উপরে ল্যাম্পটা ঝুলন্ত অবস্থায় রাখা হয়েছে, ওরা ডিজাইন এভাবে করা হয়েছে। তো যেহেতু ওটা স্থির অবস্থা বুঝাইতেছে, সেজন্য এটা দাটিভ হবে। দি ল্যাম্পে হ্যাংড মানে ঝুলানো, দি ল্যাম্পে হ্যাংড উবার, উবার দেম টিস। তাহলে ডিয়ার টিস থেকে দাটিভের দেম টিস হয়ে গেল। বুঝছি। অমি, হ্যালো। আর পড়বো স্যার? হ্যাঁ, এটা পড়েন। ফর, এখন এখন কোন ভেক্সেল প্রিপোজিশন কোনটা নিয়ে কাজ করতেছি এখন? ফর, ফর সামনে, আপনার আপনার বাড়ির সামনে স্কুল, এই যে সামনে, হ্যাঁ। পড়েন। আর স্টার্ট দাস আউটো ফর দাস হাউস। হুম, এরপর। দাস আউটো, হুম। দাস আউটো স্টার্ট ফর দেম হাউস। হুম, বুঝতে পারছেন তাইলে এখানে বিষয়টা কি হইলো, কোনটা জি আগে? স্যার। সে গাড়িটি বাড়ির সামনে রাখছে, সে পার্কিং করে বাড়ির সামনে রাখতেছে, গতি আছে। আর একদম সকাল থেকেই বাড়ির সামনে গাড়িটা একদম দাঁড়ায় আছে স্থির অবস্থায়। ডাস আউটো স্টেট ফর ডাস হাউস থেকে দেম হাউস হইল ডাটিবে। ঠিক আছে। এরপর হিন্টারটা পড়েন অমি। জি গেট হিন্টার দাস গেবিউড। যে বাউডে। জি আচ্ছা। গেবাউটে। জি ইটস হিন্টার দেম গেবাউটে। হুম, আমি পার্কিং এর ওই যে পার্কিং একদম নিচ গ্রাউন্ড ফ্লোর দিয়ে হেঁটে যাচ্ছি, বা সে ভবনের, সরি, সে ভবনের পিছনে যাচ্ছে। ঠিক আছে। তাহলে এই যে পিছনে যাচ্ছে, এটা গতি বোঝাচ্ছে, এই জন্য এটা অ্যাকুজাটিভ। জি গেট হিন্টার ডাস গেবাউডে, হিন্টার প্রিপজিশনটার পর ডাস গেবাউডে, এটা অ্যাকুজাটিভ অবস্থানে আছে। এরপর বলতেছে সে ভবনের পিছেই আছে, সে একদম 5 মিনিট ধরে ভবনের পিছে দাঁড়াই আছে। আচ্ছা, তাহলে এটা কিরকম হবে? জি ইস্ট হিন্টার দেম গেবাউডে, ডাস গেবাউডে থেকে দাটিবে ডেম গেবাউডে হইল। তাহলে এটা বুঝছি। এরপর নেবেনটা দেখেন, পড়েন একটু নেবেনটা। হ্যালো, আমি পড়েন। স্টেলে দেন স্টুল নেবেন দেন টিসে টিস।
Der Stühle steht neben dem Tisch. তাহলে এখানে আকুজাটিভ এবং ডাটিভের বিষয়টা বুঝতে পারছেন। আমি চেয়ারটি টেবিলের পাশে রাখছি, আমি নিজে ধরে এখন রাখতেছি, গতি আছে। আর চেয়ারটি টেবিলের পাশে সেই তখন থেকেই আছে, যখন এই ফার্নিচার গুলো সেট আপ করা হয়েছিল তখন থেকেই আছে স্থির অবস্থায়। এটা কিন্তু অন্য বিষয় যে আমি চেয়ারটা রাখতেছি, একটা গতি আছে আকুজাটিভ। চেয়ারটা তখন থেকে ছিল স্থির অবস্থায়, তখন এটা ডাটিভ। এরপর সুইসছেন দুইয়ের মধ্যে, এবং আন, এটা একটু পড়েন, এই দুইটা পড়েন শেষ। আর নাই, কমন নয় কিন্তু পরীক্ষায়। না, এটা লাগবে না। এই 8 এবং 9 এগুলো একটু দেখেন। 8 নম্বর পড়েন তো আমি। Ich stehe das Kind zwischen die Eltern. Das Kind sitzt zwischen den Eltern. হুম, আমি শিশুটিকে মা বাবার মাঝে বসাচ্ছি। আচ্ছা, দুইজন মা বাবা দুজন ছবি তুলতেছে, আমি শিশুটিকে হাতে ধরে নিয়ে গিয়ে মা বাবার দুজনের মধ্যে বসাই দিচ্ছি। এটা কিন্তু গতি আছে। আর শিশুটা সেই তখন থেকেই ছবি তোলার যে একটা সেশন শুরু হয়েছে তখন থেকেই মা বাবার দুজনের মধ্যে বসেই আছে, স্থির অবস্থায় তখন থেকেই বসে আছে। তখন এটা ডাটিভ হবে। Dativ. এরপর 9 নম্বরটা পাশে পড়েন। Ich hang, ich hang das Bild in the wall. Das Bild hung in the wall. আচ্ছা, দেওয়ালের দেওয়ালের মধ্যে আমি, Bald. হ্যাঁ, দেওয়ালের মধ্যে আমি এখনই একটা কি আমার ছবি টাঙাই দিতেছি। আর আমি যখন হয়েছিলাম তখন থেকেই দেওয়ালের মধ্যে আমার একটা ছোটকালের ছবি টাঙানো আছে। এই দুইটা কথা আমি মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। সো যেটা আমি রাখতেছি এখন রাইট নাও, একটা ছবি দেওয়ালে টাঙাইতেছি, এটা অ্যাকুজাটিভ। আর তখন থেকে একটা ছবি দেওয়ালে টাঙানো ছিল, স্থির অবস্থায় এখনো আছে, সেটা দাটিভ কেস। তাহলে বুঝছেন বিষয়টা? এই যে একদম শেষে কিভাবে শিখবো সহজে, একটা কৌশল, শুধু একটাই কৌশল, সেটা হচ্ছে বউ দিয়ে প্রশ্নটা হবে, মানে মানে অবস্থান বউ দিয়ে যখন প্রশ্নটা হবে তখন ওই ডাটিভ হলে স্থির, আকুজাটিভ হলে কি, গতি। হ্যাঁ, গতি। এই যে একদম শেষে কেন। তাহলে এই ছিল আমাদের ভেক্সেল প্রিপোজিশন। আর নাই, আমাদের ভেক্সেল প্রিপোজিশনের ক্লাসটা এটুকুই। এখন আপনারা ভেক্সেল প্রিপোজিশন রিলেটেড কিছু হাউস অফ গভর্নেন্স এবং বুকে যান সবাই। আমাদের যাতে গ্রামারটা ক্লিয়ার হয়, আমরা কিছু হাউস অফ গভর্নিং গেছি বুকস বুকে, খুব দ্রুত যান। ওবুংস বুকের 114 পৃষ্ঠায়, 114 পৃষ্ঠার জেক্স আ, 114 পৃষ্ঠার জেক্স আ, এখানে করতে হবে কি, উপরে কিছু আমার ভেক্সেল প্রিপোজিশন রেডিমিটেলস দেওয়াই আছে। আন, আউফ, হিন্টার, ইন, ইম, নেবেন, ওভার, এগুলাকে আমি জাস্ট এই যে 1 থেকে 9 পর্যন্ত কি আছে, কিছু ছবি আছে, ছবির সাথে মিলাবো। যেমন একটা চাবি দেখতে পাচ্ছি, 1 নম্বর ছবিতে, ছবিতে টেবিলের উপর আমি একটা চাবি দেখতে পাচ্ছি। তাহলে আমাকে বলতে হবে আউফ দেম, সরি, টেবিল না এটা, আলমারি, আলমারির উপরে চাবি। তাহলে আউফ দেম শ্রাঙ্ক, আউফ দেম শ্রাঙ্ক কেন নিলাম আমি, চাবিটি ওখানে স্থির অবস্থায় আছে, এজন্য দেয়ার শ্রাঙ্ক থেকে ড্যাম শ্রাঙ্ক। তাহলে আউফ ড্যাম শ্রাঙ্ক। এভাবে 2 3 4 5 6 7 8 9-এ চাবিটা কোথায় আছে, চাবিটা কোথায় আছে, জাস্ট ওটা আমাকে লিখতে হবে। দেখেন 2 নম্বরেও চাবিটা ভিতরে রাখছে, 3 নম্বরের চাবিটা নিচে রাখছে আলমারির, 4 নম্বরটার পাশে রাখছে কিন্তু লাগানো অবস্থায় রাখে নাই। আকটেনজি দাঁড়াও, খেয়াল করেন, লাগানো অবস্থায় রাখে নাই কিন্তু। তাহলে এগুলা জাস্ট উপর থেকে রেডিমেডস এনে বসাবেন আর কি। ঠিক আছে, এর পরের পৃষ্ঠায় যান। এর পরের পৃষ্ঠায় আমাকে করতে হবে কি, সে নাম্বারটা একটু দেখেন, সে নাম্বারটা
বো ইজ দি ওয়ার, ঘড়িটা আছে কই? আপনাকে এখন ফেন্সটার জানলার পাশে আছে, 115 পৃষ্ঠার সে নাম্বার, 115 পৃষ্ঠার সে নাম্বার, ঘড়িটা যে জানালার পাশে আছে। বো ইজ দি, এখানে 1 নাম্বার প্রশ্ন তো বলছে বো ইজ দি ওয়ার, ঘড়িটা আছে কই। এখন আমাকে ড্যাশ এর পাশে ব্র্যাকেটে ফ্যানস্টার লিখিয়ে দেওয়া হয়েছে, মানে আমাকে বলতেছে যে ফ্যানস্টার মানে জানালার পাশে ঘড়িটা আছে, এমনটা বলো তুমি। তাহলে আমি এটা কিভাবে বলবো? জানলার পাশে, তাহলে পাশের জন্য নেবেন নিব, নেবেন। এরপর ঘড়িটা স্থির অবস্থায় তখন ওখানে স্থির অবস্থায় তখন থেকেই আছে। সো তখন আমরা কি ডাস ফেন্সটার থেকে দাটিবের ড্যাম ফেন্সটার নিব। বুঝছি অমি। এরপর 2 নাম্বারই কিসের উপর কি আছে, পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া আছে ড্যাশের পর। বুঝছি। জি। এরপর ডে নাম্বারটা রেডিমেটেলস দেওয়া আছে, কোথায় কি জাস্ট বসানো। আচ্ছা এটা একটু এখন করেন তো, সে নাম্বারটা এখন করেন, আমি 10 মিনিট পর এটা দেখবো, 10 মিনিট পর যখন আবার জুম ওপেন হবে। সে নাম্বারটা এখন করেন আপনারা।